আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পরশুদিন গরু ঘরে আসলাম, গরু ঘরের গোবর পরিষ্কার করে গরু ঘরটা ধুবো। তো এসে দেখি গরুগুলো কেমন যেন অসহায় নিরীহ প্রাণী, পেল পেল করে আমার দিকে তাকায় আছে। মনে হচ্ছে তাদের কেউ নাই আমি ছাড়া। হ্যাঁ, আমি তো আছি, তারপরও মনে হচ্ছে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। পরে গেলাম, ভাবলাম যে গরু ঘরটা ধুয়ে পরিষ্কার করে নি। যা কি হইলো বিষয়টা দেখেন। বল বাল্বের এই ডান্ডা যেটা হ্যান্ডেল, সেটা ভাঙিয়ে গেছে। এখন তো মাথায় হাত, এখন তো এটার কোনো কাজ করবে না, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। পরে দ্রুত কল দিলাম আমার চাচা খলিলকে। খলিল আবার স্যানিটারি মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, সব কিছু সে কাজ করে। তো সেদিনে তাকে কল দিয়ে নিয়ে আসলাম। আমার তো এখানে স্টকে পাইপ অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই। তাকে বললাম যে কিছু ফিটিংস সহ লোক পাঠিয়ে দাও, নয় তুমি চলে আসো। সে একটা লোক পাঠিয়ে দিল। এই যে দেখেন, সেই সরাসরি এখন যে লতা পাইপ ছিল সেই লতা পাইপ বাদ দিয়ে আমি সরাসরি গরু গরু এখানে পাইপ টেনে নিয়ে আসলাম, সেট পাইপ। কারণ লতা পাইপে প্রচুর পানি অপচয় হচ্ছিল। তো এখন সে টোটালি লাইন দিয়ে চেক করতেছিল কোথাও কোনো লিক করতেছে কি না। তো দেখেন, এই যে পানির প্রেশার ঠিকই আছে, তবে আমার সুবিধা হলো আমার পানির অপচয় হচ্ছে না এখন আর। তো আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। আমি চেক করে দেখতেছি পানির প্রেশারটা কেমন, কারণ যেহেতু গরু ঘরের গোবরগুলো পরিষ্কার করতে হয়, সেজন্য পানির প্রেশারটা খুবই ভালো লাগে। তো এদিকে এই মৌসুমে সবার ধান লাগানো, ধানের হালি লাগানো কমপ্লিট, আমাদেরও কমপ্লিট। তবে আমাদেরটা একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের এই জমিতে হালি ছিল, এটা হালির খোলা বলি আমরা, সে হালি খোলা ছিল, যার কারণে দেরি হয়ে গেছে। সবার হালি নিতে নিতে একটু সময় লেগে গেছে, যার কারণে এটা সবার শেষে এই জমিটা রুইতে হয়েছে। তো এদিকে আমার ভুট্টা ক্ষেতের অবস্থা খুবই করুণ, কারণ ভুট্টা জমিতে পানি ঢুকে যাওয়ার কারণে এই যে দেখেন প্রচুর গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপগুলোতে আমি নতুন করে আবার ভুট্টার বীজ লাগিয়ে দিব, সেটা ভাবতেছিলাম বলতে যেই ভাবা সেই কাজ, সেটা আমাকে করতে হবে। এত টাকা খরচ করে ভুট্টার চাষ করতেছি সাইলেজের জন্য, গরুর খাদ্যের যোগান দেওয়ার জন্য, গরুর শরীরে পুষ্টির জন্য। তো সেটা যদি আমি পূর্ণাঙ্গভাবে করতে না পারি, তাহলে তো আসলে এই ভুট্টা চাষ করে আমার কোনো ফায়দা হবে না। কারণ আমাকে গরু খাদ্য ঠিক রাখতে হবে, সে সাথে গরুর খামার ঠিক রাখতে হবে। তাহলেই তো আমার গরুগুলো ভবিষ্যতে একটা ভালো দামে আমি বিক্রি করতে পারবো। গরুর যদি ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে আমার খামার, আমার সব কিছু সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি যেদিন এই ভুট্টাগুলো লাগাচ্ছিলাম, সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, প্রচুর পরিমাণ বাতাস ছিল, দক্ষিণা বাতাস। যার কারণে আমি যখন ভুট্টার বীজগুলো লাগাতে আসলাম, তখন পাশেই আমার এক চাচা হয়। তো উনি এসে বলতেছে, আজকের দিনটা একটু দেখো, কারণ যেহেতু বাতাস প্রচুর, দেখো আজকের দিনটা যদি বৃষ্টি হয়, তখন এই ভুট্টার বীজ তুমি লাগাইবা, কিন্তু দেখা গেছে এগুলো আবার মারি যাবে বলতে আমাদের এলাকায় বলেন মারি যাবে, মানে নষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমিও চিন্তা করলাম যে আসলে ঠিকই তো বলছে। তো একটা দিন একটু আমি দেখি, দেখেন প্রচুর বাতাস, আর হ্যাঁ, সত্য প্রবাহ, সে সাথে বৃষ্টির একটা আশঙ্কা ছিল।